শীতের দুপুরে গরম গরম ভাত, তার সাথে এই ধরনের মেথি শাক ভাজা একবার বানিয়ে খেয়ে দেখুন, অর্ধেক ভাত এখানেই কিন্তু শেষ হয়ে যাবে। চলুন মেথি শাকটা কিভাবে করবে এবারে দেখাই। এই মেথি শাক ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। চলুন, আমার এদিকে শাক কিন্তু কাটা হয়ে গেছে। এবারে একটা বেগুন নিয়েছি, বেগুনের পরিমাণটা আপনারা একটু কম করেই দেবেন। এখানে একটা বড় বেগুন আছে, আমি কিন্তু এখানে পুরোটা দেব না। মেথি শাক ভাজায় বেশিরভাগ শাকটা হলেই ভালো লাগে খেতে। এইভাবে 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 ভাগের মতন বেগুন কেটে দিয়েছি। শাকের পরিমাণটা বেশিই রেখে দিয়েছি। এইভাবে আমি পুরো বেগুনগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনে যে কষটা আছে সেটা বেরিয়ে যাওয়া অবধি আমি বেগুনটিকে ভিজিয়ে রেখে দিয়েছি। এইভাবে সব বেগুনগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে বেগুনগুলোকে তুলে নেব। এবারে বেগুনটা ধুয়ে এবারে একটা ঝুড়ির মধ্যে দিয়ে দেবো, তাহলে জলটা ঝরে যাবে। এবারে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবারে দিলাম হাফ চামচের মতন কালো জিরে, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবারে এইগুলোকে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। বেগুনে যেহেতু নুন হলুদ মাখিয়ে রাখিনি, তার জন্য এইভাবে দিলে বেগুনের স্বাদও কিন্তু ভালো আসে, তাই আমি এইভাবে দিয়েই বেগুনটাকে ভেজে নিলাম। এইভাবে বেগুনটাকে ভালো করে একটু ভেজে নেব। এইভাবেও করতে পারেন, বা বেগুনটাকে ভেজে তুলে নিয়ে তারপরে শাকটাকে দিয়ে ভেজে দুটোকে একসাথে মিশিয়েও করতে পারেন। এইভাবে আমি যেভাবে করেছি, এটা একটু করলে পরে বেশ কাদা কাদা মতন হয়, তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগে। এখানে 2 রকমভাবে পদ্ধতিতে আপনারা করতে পারেন, তবে আমি এটা বেগুনটাকে ভেজে লাল করে ভেজে নেব। নামার পরে তারপরেই কিন্তু আমি শাকটা দেব। আগের থেকে বেগুন আর শাক একসাথে দেবেন না, তাহলে কিন্তু বেগুন একেবারেই ঘেটে যাবে। এই দেখতে পাচ্ছেন বেগুন আমার লাল করে ভাজা হয়েছে, তারপরে কিন্তু আমি এই শাকটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু রেখে দেবো। খুব একটা নাড়াচাড়া করবেন না, তাহলে বেগুনটা একদম কিন্তু খুন্তির আঘাতেই কেটে কেটে একদম গলে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এইভাবেই রেখে দেবেন। এই শাকটা যখন ভাজবেন একটু লো টু মিডিয়ামে রেখে দেবেন, তাহলে আর শাক ভাজা বেশ একবারে সুন্দরভাবে হয়ে যাবে। শাকটাকে এইভাবেই রেখে দেবেন, মাঝে মধ্যে শুধু একটু নাড়াচাড়া করে নেবেন, দিয়ে আবারও এইভাবে রেখে রেখেই শাকটাকে ভেজে নেবেন। এই আমার আজকে শাক ভাজা রেডি হয়ে গেছে। এবারে শাকটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এতেই ভাত কিন্তু অনেকটাই খাওয়া হয়ে যাবে। একদম ধোয়া ওঠা শাক ভাজা আর গরম গরম ভাত।